ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 10ই জানুয়ারি শুক্রবার দিন। এই দিনেই পালিত হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, পৌষ পুত্রদা একাদশী, অর্থাৎ 2025 সালের সর্বপ্রথম একাদশী এই পৌষ পুত্রদা একাদশী। বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই পৌষ মাসের পুত্রদা একাদশী ব্রত, যে ব্রত পালনের মাধ্যমে সমস্ত জীবের মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ হয়, ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত হয়। ভক্তিনিষ্ঠার সহিত পালনের ফলে অপুত্রক ব্যক্তির পুত্র লাভ হয়। পুত্র কামনার্থে এই ব্রত অত্যাধিক গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ হয়েছে। পুত্র কামনার্থে এই ব্রত পালন করার কারণে এই ব্রতের নাম হয়েছে পুত্রদা একাদশী ব্রত। সংসারে অমঙ্গল দূরীভূত হয়, মঙ্গল সাধিত হয়। তো অনেকেই আছেন যারা কোনো কারণবশত ব্রত রাখতে পারেননি, তো আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করুন। ব্রতে মাহাত্ম্যেই বলা হয়েছে যে এই ব্রত কথা শ্রবণের ফলে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত হয় এবং মোক্ষ প্রাপ্তি হয়। আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই পৌষ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করা বা পাঠ করা। ভগবত ভক্তের শ্রী বদন হতে বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। ব্রত মাহাত্ম্য শ্রবণেও অনেকাংশে ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তবে মনে রাখবেন, কোনো ব্রত কথা কিন্তু আপনারা অসম্পূর্ণ শ্রবণ করবেন না। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে সেই ব্রতের দোষ লাগে, ব্রতটি অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমরা প্রত্যেকেই সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও প্রসঙ্গ, প্রত্যেকের জানা অতি আবশ্যক। নমস্কার, আমি দীপা দত্ত। প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই গুরুত্বপূর্ণ সকল বিষয় আপনাদের সামনে উপস্থাপন এবং শেয়ার করতে। আসুন আগামী কিছুক্ষণ সময় সকলে ধৈর্য ধরে একসাথে শ্রবণ করি সম্পূর্ণ ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। জগতে যত প্রকার ব্রত রয়েছে, শিবব্রত, কালীব্রত, লক্ষ্মীব্রত, দুর্গাব্রত, হনুমানজি ব্রত, তেমনি একটি দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। তবে সেই ব্রতের দিনটি হচ্ছে যে সময়েই হোক না কেন আর যে দিনেই হোক না কেন মনে রাখবেন, একাদশীর দিনটি হচ্ছে হরিবাসরের দিন অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর দিন। এই দিনে যদি কোনো ভক্ত ব্রত রেখে অর্থাৎ যদি কোনো ব্যক্তি উপবাস বা ব্রত রেখে পুজো আরাধনা অর্চনা করতে পারে, ভগবানের কৃপায় ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন সেই ব্যক্তি, ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন তার প্রতি। আর একবার যদি ভগবান কোনো ব্যক্তির প্রতি প্রসন্ন হন, তার কোনো দারিদ্রতা অমঙ্গল থাকতে পারে না, সমস্ত মনোবাসনা এমনিতেই পূর্ণ হয়ে যায় ভগবানের আশীর্বাদ ও কৃপায়। অর্থাৎ যিনি একবার ভগবানকে পেয়ে যান, তার আর এই জগতের কোনো কিছুই পাওয়ার থাকে না। এই জন্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন রাখার জন্য তার অত্যন্ত প্রিয় দিন হচ্ছে একাদশীর দিন। এই দিনে একাদশী ব্রত পালন করা উচিত। এই পৌষ মাসটি বিশেষ করে সূর্য দেবতাকে উৎসর্গীকৃত। এই পৌষ মাসে সূর্য দেবতা দুর্বল হয়ে পড়ে, দিনের সময়টা ক্ষীণ হতে থাকে অর্থাৎ কমতে থাকে, আর রাতের সময়টা বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ দীর্ঘ হতে থাকে। এই মাসে অন্যান্য যে সমস্ত গ্রহ আছে তাদের প্রভাব বাড়তে থাকে। অনেকেই আবার এই পৌষ মাসকে অশুভ বলে থাকেন, তবে অনেক কার্য আছে যা এই পৌষ মাসে করা অত্যন্তই শুভ। ধর্মীয় কাজ তেমন একটা করেন না অনেকেই এই পৌষ মাসে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী 10ম মাস হচ্ছে এই পৌষ মাস। মনে রাখবেন, প্রতিটা মাসের আলাদা আলাদা একটা মাহাত্ম্য বা গুরুত্ব রয়েছে। পৌষ মাসে সূর্য দেবতাকে তার দেব নামেই অর্ঘ্য দেওয়া উচিত। এই মাসে দেবতা সূর্যদেব, পৌষ মাসে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া ও ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে প্রধানত সূর্যের উপাসনা করা হয়ে থাকে। ভোরবেলা অর্থাৎ সকাল সকাল অনেক মেয়েরা বা অনেকেই স্নান করে জলে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করেন।
সূর্যদেবের উদ্দেশ্যে গণ্ডুসে করে জল নিবেদন করে থাকেন অনেকেই। একটা পুষ্প অর্থাৎ ফুল অবশ্যই অর্পণ করবেন সূর্যদেবকে গণ্ডুসে জল নিবেদন করার সাথে সাথে। তবে যদি আপনার পক্ষে সম্ভব হয় একটি তামার পাত্রে জল ভরে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এতে রলি, অক্ষত, লাল ফুল দিতে ভুলবেন না। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করবেন। তো এই ছিল পৌষ মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য। যেহেতু এই পৌষ মাসে পুত্রদা একাদশী ব্রত পালিত হচ্ছে, তাই পৌষ মাস সম্পর্কে আপনাদেরকে একটুকু বললাম। এই মাসে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে, কারণ এই তিথি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়। সনাতন ধর্মে একাদশীর উপবাস সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী 10ই জানুয়ারি 2025 শুক্রবার দিন অর্থাৎ আজকের দিনে পালিত হচ্ছে। যে সকল ব্যক্তিরা আজকে এই ব্রত পালন করছেন, তো আপনাদেরকে পালন করতে হবে আগামীকাল অর্থাৎ একাদশী ব্রতের পরের দিন, মানে শনিবার দিন সকাল 6টা 20 থেকে 8টা 23 মধ্যে। এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ করে এই একাদশীর উপবাসের ফলে ব্যক্তির সমস্ত লোভ, হিংসা ও সমস্ত পাপ দূর হয়। এই উপবাসের প্রভাবে পরিস্থিতি ব্যক্তির জন্য অনুকূল হয়ে ওঠে। এই দিনে যারা লক্ষ্মী নারায়ণের পূজা করেন, বলা হয়েছে তাদের ধন ও সৌভাগ্যে বৃদ্ধি পায়। পুত্রদা একাদশীতে সকালে স্নান করে শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ জ্বালিয়ে গীতা পাঠ করলে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পায়। পুত্রদা একাদশীর দিনে অর্থাৎ আজকের দিনে আপনি সকালবেলা স্নান করে শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে গীতা পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে অবশ্যই আপনি ভগবান শ্রীবিষ্ণুকে 5টি গোটা ফল অর্পণ করুন। পুজোর পর সেগুলো আপনার সম্পদের স্থানে রাখুন। এটা বিশ্বাস করা হয় যে এটি উন্নতির পথ খুলে দেয় এবং ঘরে সম্পদের দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। যে কোনো শুভতম দিনে বা একাদশীতে বিশেষ করে দান ও ধ্যানের কথা বলা হয়েছে এবং গঙ্গায় স্নানের কথা বলা হয়েছে বিশেষভাবে। তা অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করুন, এতেও ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আপনি একাদশীর দিনটি কিভাবে অতিবাহিত করবেন? একাদশীর দিনে খুব ভোরে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, অর্থাৎ শয্যা ত্যাগ করুন। তারপর আপনি স্নান কার্য সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ভগবানকে বলুন, হে ভগবান, তুমি আমায় কৃপা করো, আমি যেন সুন্দরভাবে কঠোরভাবে নিয়ম মেনে ব্রত সম্পূর্ণ করতে পারি। তারপর সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হবে। পূজা শেষে ভগবানের আরতি করতে হবে। বিশেষভাবে খেয়াল রাখবেন, ভগবানকে শুধু সাত্ত্বিক জিনিসের ভোগ দেওয়াই উচিত। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। মনে রাখবেন, তুলসী পত্র ছাড়া ভোগ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তুলসী পত্রবিহীন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু ভোগ গ্রহণ করেন না। এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো অবশ্যই করা উচিত এবং এই দিনে যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত। এই উপবাসে বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা যত বেশি বার পারবেন হরিনাম মহামন্ত্র জপ করুন। কলিযুগের যুগধর্ম এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার পারবেন আপনি জপ করেন, এতে কোনো বিধিনিষেধ নেই। জপমালায় জপের সংখ্যা অবশ্যই বৃদ্ধি করুন। মনে রাখবেন, ভগবানের মন্ত্রের উপর আর কোনো মন্ত্র হতে পারে না। আপনি যতই জপ করবেন ততই দৈবিক আনন্দ উপভোগ করতে পারবেন। সারাটা দিন আপনার ভালো কাটবে, দিব্যতার মধ্য দিয়ে পার হবে। বলা হয়েছে, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরণ হয়, পাপীরও সাধ্য নাই পাপী তত পাপ করে। নামের এতই গুণ, এতই শক্তি, 8 থেকে 80 বছর বয়সের সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন। নবদা ভক্তির মধ্যে একটা অন্যতম হচ্ছে একাদশী। এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত। 3 প্রকার ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নির্জলা উপবাস ব্রত পালন করা। এটাই হচ্ছে সর্বোত্তম। নির্জলা মানে হচ্ছে জল ফোঁটা পর্যন্ত ব্যতীত, অর্থাৎ জলও গ্রহণ করা যাবে না। যদি এতে কেউ অসমর্থ হন তবে সারাটা দিন
ফলমূল আহার করে সবজি রন্ধন করে ভগবানকে অর্পণ করে সুন্দরভাবে আপনি ব্রতটি সম্পূর্ণ করতে পারবেন। দুধ, কলা, আপেল, আমড়া, আঙুর, তরমুজ, পেয়ারা ইত্যাদি ফলমূল। এছাড়াও যদি আপনি ইহাতে অসমর্থ হন তাহলে গোল আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মিষ্টি আলু, সাবুদানা, পেঁপে, টমেটো, কাঁচকলা ইত্যাদি সবজি বাদাম তেল অথবা ঘি দিয়ে রন্ধন করে তা আপনি শ্রীবিষ্ণুকে বা ভগবানকে নিবেদন করে তারপর আহার গ্রহণ করুন। তবে সবজি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ কিন্তু বর্জনীয়। যদি রক্তক্ষরণ হয় তবে সম্পূর্ণ ব্রতটি নষ্ট হয়, ব্রতের দোষ লাগে, অমঙ্গল সাধিত হয়। রন্ধনের সময় সতর্ক থাকবেন পাঁচফোড়ন ব্যবহারে। তা অবশ্যই আপনি এই দিনে অল্প সময়ের জন্য হলেও ঠাকুর পুজো করবেন। ঠাকুরের চরণে একটি পুষ্প অন্তত অর্পণ করুন। পুষ্প দানেরও বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে শাস্ত্রে। এতে বিশেষ কৃপা বর্ষিত হবে আপনার উপর। অবশ্যই ঠাকুরঘর এবং তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে দিন। শ্রীবিষ্ণুর চিত্রপটে বা মূর্তিতে ফুল, হলুদ ফুল, নারিকেল, সুপারি, ফল, লবঙ্গ, ধূপ, দীপ, তুলসী দল, চন্দন, মিষ্টান্ন যদি সম্ভব হয় এগুলো দিয়ে শ্রীবিষ্ণুর আজকের দিনে পূজা অর্চনা অবশ্যই করুন। তা অবশ্যই হলুদ বস্ত্র দান করবেন যদি সম্ভব হয়। মনে রাখবেন এই দিনে দান করলে বহু গুণ পূর্ণ হয়। রাত্রি জাগরণ করে হরিনাম, গীতাপাঠ, কীর্তন শ্রবণ, ব্রতকথা, সাধুসঙ্গ মানে যে কোনোভাবেই হোক না কেন আপনি এই দিনটি ভগবানের উদ্দেশ্যে অতিবাহিত করাই হচ্ছে আপনার মূল কাজ। অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করবেন। আজকের মতো পূর্ণ পবিত্র দিনে ভুলেও আপনি আমিষ জাতীয় দ্রব্য মুখেও তুলবেন না, বাড়িতে রন্ধনও করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আদা, ডিম এই সমস্ত থেকে একদম দূরে থাকবেন। অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করবেনই না এই দিনে। এছাড়া ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষার তেল, তিল তেল এই পঞ্চটি রবি শস্য মানে এর থেকে তৈরি সকল প্রকার খাদ্যদ্রব্য থেকে দূরে থাকবেন একাদশীর দিনে। যদি আপনি এগুলোর মধ্যে একটিও ভুল করে গ্রহণ করে থাকেন অর্থাৎ খেয়ে ফেলেন তাহলে মনে রাখবেন আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে। এতে ভীষণভাবে ব্রতে দোষ লাগে, অকল্যাণ হয়। যে পাপ আপনি আদেও করেননি সেই পাপের ভাগী হতে হবে আপনাকে। একাদশী পালিত হয় 3 দিন ব্যাপী, দশমী, একাদশী আর দ্বাদশী। তাই একাদশী ব্রত পালন করে ভুলেও পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচারী, দুত্তক্রিয়া, স্ত্রী সঙ্গ সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। অবশ্যই এগুলি একটিও আপনি করবেন না ব্রত পালন করে। অবিবাহিত মেয়েরা কি একাদশী ব্রত পালন করতে পারবে? মনে রাখবেন 8 থেকে 80 বছর বয়সী সকল ব্যক্তিরাই একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশী ব্রতের দিনে যদি কোনো মা বা মেয়েরা রজস্বলা হয়ে থাকেন তাহলেও আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন। যদি ভুলক্রমে একাদশীর দিনে একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে থাকে তাহলেও আপনাকে ক্ষমা প্রার্থনা করে ব্রতটি চালিয়ে যাওয়া উচিত। কারণ ভগবান তো দেখছেন যে আপনি ভুল করে একাদশী ব্রতটি ভঙ্গ করে ফেলেছেন, তাই এতে দোষণীয় নয়। গত একাদশীতে এক দাদাভাই আমাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা মাতাজি একাদশী ব্রত পালন করে কি চুল কাটা যায়? তো দাদাভাই আপনার প্রশ্নের উত্তর দিতেছি, আপনি অবশ্যই শ্রবণ করে নেবেন যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন। প্রথমেই বলেছি একাদশী ব্রত পালন করে আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলুন। এই পবিত্রতম দিনে মাছ, মাংস এবং ডিম খাওয়া থেকে বিরত থাকুন। শেভ করবেন না, চুল বা দাড়ি, নখ কোনো কিছুই কাটবেন না, অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। তেল, সাবান, শ্যাম্পু, রূপচর্চা অর্থাৎ শরীরে কোনো প্রসাধনী ব্যবহার করবেন না একাদশীর দিনে। তা অবশ্যই দাদাভাই শ্রবণ করলেন একাদশীর দিনে এগুলো কখনোই করা যাবে না। তো এই দিনে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন যাতে শারীরিক বা মানসিক সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যেহেতু এটা শুভতম দিন হিসাবে বিবেচিত তাই এই দিনে শ্রীবিষ্ণুর সহস্র নাম জপ করা অত্যন্তই ফলপ্রসূ। এবার আসুন না আমরা সকলেই আরেকটুখানি সময় ধৈর্য ধরে আজকের এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করি, যা শ্রবণের ফলে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত করা যায়। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধিই বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন?
কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখই ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার তো পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশীর তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে তিনি ফিরে এলেন। এই ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। কিন্তু নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এবং এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। অবশ্যই আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও উৎসাহিত করুন একাদশী ব্রত পালন করার জন্য। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আপনার নিজস্ব মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।